হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো ইংলিশ স্পোকেনের উপর একটি কোর্স চালু করেছি। আজকে হচ্ছে তার 17তম ক্লাস। আজকের ক্লাসে আমি শিখাবো টেন্স। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তো টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে আমরা বলতে পারি হাউ মেনি টাইপস অফ টেন্স? 3 টাইপস। ওকে, তো 3 টাইপসের মধ্যে প্রথম যে টেন্সটা আছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তো আমরা এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা পেলাম। এগুলোকে প্রত্যেকটাকেই আবার 4টি ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমে আমাদের চিনতে হবে টেন্সের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যে ব্যক্তি বা যে স্টুডেন্ট আয়ত্ত করতে পারে তার টেন্স সম্পর্কিত একদম 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত জানা হয়ে যায়। তাহলে ইংলিশ স্পোকেনের 80% কভার করা যায় শুধুমাত্র টেন্স দ্বারা। তাহলে যে ব্যক্তি টেন্স কমপ্লিট করতে পারে তাহলে তার ইংলিশ স্পোকেনের 80% কিন্তু কভার করতে পারতেছে। আর বাকি মডালস এবং অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো দ্বারা আমরা 20% ফিল আপ করবো। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যেসবভাবে কথা বলে থাকি বা যে টপিক নিয়ে কথা বলে থাকি তার ম্যাক্সিমামই ইউজ হয় টেন্স দ্বারা। তাহলে প্রথম টপিকটা হবে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। হাউ মেনি টাইপস অফ প্রেজেন্ট টেন্স? সো এটাকে আমরা বলতে পারি 4 টাইপস। ফার্স্ট অফ অল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড অফ অল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা বর্তমানের চলমানে ঘটে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এই 4 নাম্বার যে টেন্সটা আছে আমরা এটাকে ব্যবহার করি খুবই কম 0.001% ব্যবহার করে থাকি। তাহলে আমরা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এই টেন্সটা আমরা ইউজ করব না। তাহলে ইউজ করব কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে 3টা টেন্স ইউজ করব। ওকে, এরপর আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে বা অতীত টেন্সের ক্ষেত্রে বা অতীত কালের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে অতীত পাচ্ছি, এই অতীতের মধ্যে আমরা অতীত নিয়ে শিখব বা অতীতের বর্তমান নিয়ে শিখব, আর অতীতের যেটা চলমান ছিল সেটা নিয়ে শিখব। কিন্তু অতীতের লাস্ট 2টা আমাদের দরকার নাই, যেমন পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো আমাদের দরকার নাই। এরপরে আমরা শিখব ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। তো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই ফিউচারের ক্ষেত্রে আমরা 3টা টেন্সকে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি না। তাইলে আমাদের দেখো অবশিষ্ট থাকলো এখানে হচ্ছে 3টা, এখানে 2টা আর এখানে হচ্ছে 1টা। তাহলে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে 6টা টেন্স জানা থাকলেই কিন্তু 80% ইংলিশ কমপ্লিট করা যায় বা স্পোকেন ইংলিশ কমপ্লিট করা যায়। তাহলে আমরা প্রথমেই যখন আমরা ক্লাসিফিকেশনটা দেখে টেন্সকে টোটাল হচ্ছে 12টা ভাগে ভাগ করতে পারছি। তো 12টার মধ্যে আমরা 6টাকে ফেলে দিলাম, বাকি থাকলো কি 6টা। এই 6টা দ্বারা আমরা তোমার টেন্সের যতগুলো ব্যবহার, যতগুলো টকিং টাইপের আছে সবগুলো আমরা কমপ্লিট করব একটা করে। আমরা প্রথমে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কন্টিনিউয়াস টেন্স, এরকমভাবে যতগুলো আমরা এই যে 6টা শিখালাম এই 6টা ধারাবাহিকভাবে যদি শেষ করতে পারি তাহলে আশা করা যায় তুমি ইংলিশ স্পোকেনের উপর বা স্পোকেন ইংলিশের উপরে 80% কভার করে ফেলছো। তাহলে এই টপিকটা হচ্ছে তোমার ইংলিশের ব্রেইন। তুমি এটা পারবা মানে ইংলিশের ব্রেইনটাকে ক্যাপচার করতে পারবা। ওকে, তো আমি এটাকে মুছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি বক্স বা ছক এঁকেছি। এই ছকটা যদি তুমি আয়ত্ত করতে পারো এটা একটা ম্যাজিকের মতো কাজ করবে ইংলিশ স্পোকেনের উপর। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা বা গঠনটা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এখানে সাবজেক্ট
এরপরে ভি ওয়ান দ্বারা হচ্ছে ভার্বের বেস ফর্ম বোঝায়। তো ভার্বের 3টা ফর্ম থাকতে পারে, একটা হচ্ছে ভি1, ভি2, ভি3। তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সবসময় ভি1 বা বেস ফর্মটা বসে। আর অবজেক্ট অথবা এক্সটেনশন, মানে ভার্বের পরে যতগুলো থাকবে সবগুলোই কি এক্সটেনশন। ওকে, তাহলে এক্সটেনশন যদি নাও থাকে তারপরেও কিন্তু বাক্যটা হবে, কারণ সাবজেক্ট এবং ভার্ব থাকলে একটা বাক্য গঠন হয়। কিন্তু যদি তোমার অবজেক্ট আনো তাহলে এটা তোমার অ্যাডভান্স আসতেছে বা বাক্যটা একটু বড় হচ্ছে, কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন যদি নাও থাকে তাহলেও কিন্তু একটা সেন্টেন্স হবে। তাহলে এখানে যে বক্সটা আছে, আমরা বক্সের মধ্যে প্রথমেই লিখছি হচ্ছে সাবজেক্ট। আমাদের সাবজেক্টটা প্রথমত চিনতে হবে। সাবজেক্ট কয় রকমের আছে? 3 রকমের সাবজেক্ট আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনকে দেখো, এই যে আমি, তো এটা হচ্ছে তোমার ফার্স্ট পারসন। এবং এই যে উই, আমরার মধ্যে দেখো আমি আসি না, আসি, তাহলে আই এবং উই হচ্ছে তোমার ফার্স্ট পারসন। তো এই ফার্স্ট পারসনটা হচ্ছে তোমার এখানে আমরা আলাদা রাখতে পারি। এরপরে দ্বিতীয়ত আছে ইউ দে। ইউ মানে তুমি, এখানে দেখো এস দেওয়া বলেছি সিঙ্গুলার, তাহলে ইউটাকেই আমরা 2টা পার্টে লিখতে পারি। ইউ সিঙ্গুলার মানে তুমি, একজনকে বুঝাইছে, আর ইউ প্লুরাল যদি বুঝাই তাহলে হচ্ছে তোমরা। তাহলে ইউ দ্বারাই আমরা তুমি বুঝতে পারি, আবার ইউ দ্বারাই তোমরাও বলতে পারি। তাহলে দে মানে হচ্ছে তারা। এরপর হচ্ছে হি অ্যান্ড শি, দুটার মিনিংই হচ্ছে কি সে। হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর শিটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। তো ইট মানে হচ্ছে ইহা, কোনো বস্তুর ক্ষেত্রে হলে সেক্ষেত্রে আমরা ইট ইউজ করতে পারি। এরপর দেখো রানা, যত রকমের নাম আছে, আমি তুমি ছাড়া যত রকমের নাম আছে সমস্ত নামই কি হবে? থার্ড পারসন হবে। আর এখানে আমরা মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডফাদার, এরকম যত রকমের মাই দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হবে সমস্ত কিছুই কিন্তু থার্ড পারসন। তাহলে আমরা এই বক্সের যেটা লিখছি এটা হচ্ছে থার্ড পারসন, আর এটা হবে তোমার সেকেন্ড পারসন, আর এটা হবে তোমার ফার্স্ট পারসন। তাহলে সাবজেক্টকে আমরা টোটাল 10টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? 10টা ভাগে। এই 10টা সাবজেক্ট যদি তুমি মনে রাখতে পারো, আশা করা যায় তোমার যত রকমের সাবজেক্ট আছে সবগুলোই তোমার আয়ত্তে থাকবে। প্রথমত আই, উই, ইউ দে, হি, শি, ইট, রানা, মাই ফ্রেন্ড, মাই ফাদার, এরকম। আর অবশ্যই সেন্টেন্স গঠন হবে না যদি তুমি ভার্ব ইউজ করো। ভার্ব আমাদের বাধ্যতামূলক লাগবেই। আমরা একটা সেন্টেন্সকে মিনিংফুল যদি আনতে চাই অবশ্যই আমাদের সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে। তাহলে ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনোই কি হবে না? গঠন হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই ভি1 যেটা লাগে, এখান থেকে আমরা কয়েকটা ভার্ব এখানে রেখে রাখছি। গো মানে কি? যাওয়া, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, কুক মানে রান্না করা, রান মানে দৌড়ানো। তো এইগুলো লেখার পরে আমি সেম জিনিস আবার এখানে লিখে রাখছি। লেখার অর্থ হচ্ছে এখানে দেখো থার্ড পারসন যখনই আমরা ইউজ করব তখনই ভার্বের সাথে ইএস অথবা এস অ্যাড করতে হবে, অথবা ইএস অ্যাড করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গো আছে, এই থার্ড পারসনই যখন ইউজ করব তখনই হবে গোস। আবার এখানে ইট আছে, এখানে ইউজ করলে ইটস, প্লেস, রাইটস, কুকস, রানস। এছাড়াও আরও অনেকগুলো ভার্ব আমি এখানে লিখে রাখছি। ওয়াক, ডোনেট, প্র্যাকটিস, ড্রাইভ, হেল্প। ওয়াক মানে হাঁটা, ডোনেট মানে দান করা, প্র্যাকটিস মানে চর্চা করা, ড্রাইভ মানে চালানো, আর হেল্প মানে সাহায্য করা। তো এরকম আমি তোমাদের ক্লাস শেষে 100টা ভার্ব আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এই 100টা ভার্ব যদি প্র্যাকটিস করতে পারো তাহলে দৈনন্দিন জীবনে যেসব কথা হয় এগুলো তুমি অলরেডি পারবা। তাহলে এরপরে দেখতে পাচ্ছ এখানে কিছু লিখে রাখছি, এগুলো হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। তো এটা মূলত এই প্রথম যে সাবজেক্ট এবং ভার্বগুলো আছে এইটার উপর ডিপেন্ড করে বসবে, এটা না হলেও কিন্তু এটা বাক্য পূর্ণ অর্থ দাঁড়াবে। কিভাবে দেখো, আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস এটা যায়, রানা গোস রানা যায়, মাই ফ্রেন্ড গোস আমার বন্ধু যায়। তাহলে এই যে সাবজেক্টগুলো আছে এই একটা ভার্বকে ইন্ডিকেট করে বা ধরে আমার 10টা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে একদমে। ফর এক্সাম্পল
আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস এটা যায়, রানা গোস রানা যায়, মাই ফ্রেন্ড গোস আমার বন্ধু যায়। তাহলে দেখো একদমই কিন্তু আমি 10টা সাবজেক্ট দিয়ে একটা ভার্বকে প্র্যাকটিস করলাম। ঠিক একইভাবে দ্বিতীয়ত তোমার প্র্যাকটিস করতে হবে ইট দিয়ে। যেমন আই ইট আমি খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, দে ইট তারা খায়, উই ইট আমরা খাই, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ইট ইটস এটা খায়, রানা ইটস রানা খায়, মাই ফ্রেন্ড ইটস আমার বন্ধু খায়। এরকমভাবে তোমার একদমই কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলেই শুধুমাত্র তোমার এই ফ্লুয়েন্সিটা অটোমেটিকলি দূর হয়ে যাবে। আর এরপর আমরা দেখো অবজেক্ট বা এক্সটেনশনটা ইউজ করতে পারি। কীরকম? আই গো, এখন কোথায় যায়? আমি যাই, আমার তো যাওয়ার একটা স্থান আছে বা জায়গা আছে। এই জায়গাটা কোথায়? গো টু মার্কেট, গো টু ওয়াশরুম, গো টু স্কুল, গো টু বাজার, এরকম যত রকমের যাওয়ার স্থান আছে সব জায়গায় এখানে ইউজ করবা। তাহলে এটা হবে তোমার এক্সটেনশন। এরপরে তুমি আই গো টু মার্কেট, এটা দিয়ে বললা, উই গো টু মার্কেট, ইউ গো টু মার্কেট, দে গো টু মার্কেট, হি গোস টু মার্কেট, শি গোস টু মার্কেট। এরকম একটা একটা করে বাড়াবা আর প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবা। প্রথমত ইন্ডিকেট করতে হবে একটা ভার্ব, এবং একটা ভার্বকে 10টা সাবজেক্ট দিয়ে একদমই বলার প্র্যাকটিস করবা। তারপরে আস্তে আস্তে তোমার এই সেন্টেন্সটাকে বড় করার জন্য আমরা ইউজ করব এক্সটেনশন অথবা অবজেক্ট। তাহলে তারপরে আছে প্লে। তো প্লের ক্ষেত্রে ইউজ করতে পারি আই প্লে ফুটবল অথবা ক্রিকেট। আই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, দে প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, শি প্লেস ফুটবল। এরকম অর্থ সহ পড়বা। এরপরে দেখো এরপরে আছে তোমার রাইট। রাইট মানে কি? লেখা। সো আই রাইট মানে আমি লিখি। কি লিখি? আ লেটার, একটি চিঠি। তো আই রাইট আ লেটার, উই রাইট আ লেটার, ইউ রাইট আ লেটার, দে রাইট আ লেটার, হি রাইটস আ লেটার, শি রাইটস আ লেটার। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। এরপরেরটা আছে কি? কুক। কুক মানে রান্না করা। সো আই কুক আমি রান্না করি। কি রান্না করি? ফিশ। আই কুক ফিশ আমি মাছ রান্না করি। আই কুক চিকেন আমি মুরগির মাংস রান্না করি। এরকম এরপরের সাবজেক্ট হচ্ছে রান। এরপরের সাবজেক্ট রান। রান মানে কি? দৌড়ানো। আই রান আমি দৌড়াই। কোথায় দৌড়াই? আই রান ইন দ্য ফিল্ড। আই রান ইন দ্য ফিল্ড। তো এরকম। এরপরে তোমার যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পারসন সাবজেক্টগুলো ইউজ করবা, তখন এই ভার্বের সাথে ইয়েস ইয়েস এড করে তারপরে অবজেক্ট ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, রানা গোজ টু স্কুল, রানা ইটস রাইস, রানা প্লেস ফুটবল, মাই ফ্রেন্ড রাইটস আ লেটার, মাই ফ্রেন্ডস কুকস ফিশ, মাই ফ্রেন্ড রানস ইন দ্য ফিল্ড। তাহলে এরকমভাবে প্রথমত সাবজেক্ট মুখস্থ করবা 10টা, দ্বিতীয়ত ভার্ব অনেক মুখস্থ করতে হবে। অনেক বলতে 200 থেকে 300 ভার্ব যদি মুখস্থ রাখতে পারো, আশা করা যায় স্পোকেন ইংলিশের 80% তোমার কভার হয়ে যাবে, মাত্র 200 থেকে 300 ভার্ব। আর সাবজেক্ট অনলি 10টা। আর এক্সটেনশন মূলত এই ভার্বের উপর ইন্ডিকেট করে হবে। তো ভার্ব যেরকম ওই রকমভাবে আমরা মিলায়া সেন্টেন্সটা দিব। ফর এক্সাম্পল, আই গোজ টু মার্কেট, আই গোজ টু স্কুল, এরকমভাবে স্থান ভেদে তোমরা ওইটা লাগাইতে পারো। তো এই ছিল হচ্ছে আজকের টপিক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।